জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন। তো আজকের বাক্য গীতসংগীতা 14 অধ্যায়। মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাহ কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকার প্রাপ্ত হইয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। অধর্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে। সদাপ্রভুকে ডাকে না, ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে। কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী। তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ, কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। ইসরায়েলের পরিত্রাণ সিয়ন হইতে উপস্থিত হোক। সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবার জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। আমেন, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্য এতটাই। ঈশ্বরের বাক্যে ঈশ্বর শ্রোতা ও বক্তা উভয়কে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।